যারা কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজকে কোরআনুল কারীমের মাহফিলের ময়দানকে মুখরিত করে দিয়েছেন, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনাকে দান করা হয়েছে কাউসার। কাকে দান করা হলো? আমার রাসূলকে দান করা হলো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি কাউসার পেয়ে রবের জন্য দুইটা কাজ করবেন। এক নম্বর হলো রবের জন্য সালাত আদায় করবেন। দ্বিতীয় নম্বর হলো রবের জন্য কুরবানি করবেন। এবং 3 নম্বর আয়াতের অর্থ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যারা আপনাকে বলছেন নির্বংশ, যারা আপনাকে বলছেন লেজ কাটা, তারাই নির্বংশ এবং তারাই লেজ কাটা। জোরে বলেন আল্লাহু আকবার। চলেন সংক্ষেপে এই আয়াতগুলোর আমরা তাফসীর শুনে আসি। আমার রাসূলকে কাউসার দেওয়া হলো, এই কাউসারটা কি, এইটা আমরা কোথায় পাবো একটু জেনে আসি। আমার প্রিয় একান্ত আপনজনেরা, কাল কিয়ামতের ময়দানটা হবে বিভীষিকাময়। কি হবে? বিভীষিকাময় হবে। এই হাউজে কাউসার বা হাউজে কাউসারের পানি, এইটা তো জান্নাতি খাবার, এইটা তো জান্নাতের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যারাই হবে উম্মতি মুহাম্মাদি, যারাই হবে কোরআনওয়ালা, যারাই হবে রাসূল প্রেমিক, তাদেরকে জন্যও আল্লাহ রব্বুল আলামিন এই হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় একান্ত আপনজনেরা, এই যে সূর্যটা দেখতেছেন মাথার ওপর, জমিন থেকে নিয়ে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর থেকে কিন্তু আপনাকে আমাকে আলো দিচ্ছে। এই সূর্যটা অন্যান্য গ্রহ নক্ষত্রকে আলো দিচ্ছে 30,000 টন। এই সূর্যটাকে রব্বে কারিমের জ্বালিয়ে রাখতে প্রত্যেকটা সেকেন্ডে বিদ্যুৎ খরচ হয় 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ। এই যে সূর্যটা দেখতেছেন, এই সূর্যের সে কাল কিয়ামতের ময়দানে একটা 100 গুণ শক্তিশালী একটা সূর্য রব্বে কারিম কিয়ামতের ময়দানে সেট করে দিবেন বাজান। কিয়ামতের ময়দানে যে সূর্যটা থাকবেন, ওই সূর্যটার নাম হলো পিস্টল স্টার। বলেন তো নাম কি বললাম? কিয়ামতের ময়দানে যে সূর্যটা থাকবেন, ওই সূর্যটার নাম হলো পিস্টল স্টার। ওই পিস্টল স্টার সূর্য একাধারে কিয়ামতের ময়দানে 40টা বছর তাপ দিতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় একান্ত আপনজনেরা, মাথার আধা বিঘা উপর থেকে যখন সূর্যটা তাপ দিতে থাকবে, জমিনে যখন তাপ পড়তে থাকবে, এই জমিনটা তামা বরণের হয়ে যাবে। বলেন তো কি হবে? আপনি তাফসিরে জালালাইন খুলে দেখেন, এই সূর্যটার তাপ যখন কিয়ামতের ময়দানে পড়তে থাকবে, কিয়ামতের ময়দানটা তামা বরণের হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত শুধু একটাই আওয়াজ থাকবে, শুধু পানি। আওয়াজের নাম কি বললাম? শুধু পানি। এবং এই পানি পাবেন কোথায়? হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানির মালিক হলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাউজে কাউসারের পানি একমাত্র আমার রাসূলের কাছে থাকবে, আমার রাসূল উম্মতি মুহাম্মাদীদেরকে বিতরণ করবে। এই হাউজে কাউসারের পানি যে এক ফোঁটা পান করবে, খাবে, জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আর তাকে পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারে পানির দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো উপকারে আসবে না, কোনো আপনজন কেউ কারো কোনো পরিচয় দিবে না। ওই হাউজে কাউসারের পানি খাইতে গেলে 2টা গুণে গুণান্বিত হইতে হবে। এই 2টা গুণের
গুণের কথা সামনে বছর যদি আমাকে আবারও দাওয়াত দেন এই দুই গুণের কথা আমি বলবো ইনশাআল্লাহ। আজকে আমার বক্তব্য আমি এখানে ইতি করছি। যে কথাগুলো আমি বললাম, সর্বপ্রথম রব্বে কারিম যেন আমাকে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন।